আজকে আপনাদের সাথে সুন্দর এই টেবিল ম্যাটের টিউটোরিয়ালটি শেয়ার করছি। আশা করছি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই এই সুন্দর ম্যাটটি নিজেদের জন্য তৈরি করতে পারবেন। তো এই টেবিল ম্যাটটি আমি তৈরি করেছি ২ তার সুতাকে কয়েক ডাবল করে নিয়ে। আপনারা কিন্তু যে কোনো ধরনের সুতা দিয়ে এই টেবিল ম্যাটটি তৈরি করতে পারবেন। লাইক ৯ তার, সামারিয়ান বা উল সুতা দিয়েও কিন্তু চাইলে তৈরি করে নিতে পারবেন। তো আমি এর সাথে নিয়েছি 3 মিলিমিটারের হুক। তবে আপনারা যে ধরনের সুতা দিয়ে করবেন সেই অনুযায়ী হুকটা নির্বাচন করে নেবেন। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি এখান থেকে এখন চেইন করে নেব। একটু খেয়াল করে দেখুন, আমি চেইনটা এমনভাবে করব যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয়। তো 3টি চেইন করেছি, 4 এবং 5, 5টি চেইন এখানে করে নিলাম। 5টি চেইন করার পরে একদম প্রথম যে চেইনটি করে নিয়েছি সেই চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিব। দেওয়ার ফলে এখানে কিন্তু ছোট্ট একটা রিং তৈরি হবে। দেখুন এই যে এরকম একটা রিং তৈরি হবে। এইবার এখান থেকে আমি চেইন করে নেব 3টি। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এখন এই রিং এর ভেতরে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি। তাহলে 3টি চেইন এবং একটি ডাবল ক্রোশে আমরা 2টি ডাবল ক্রোশে ধরবো। তারপরে সেম রিং এর ভেতরে আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে এই রিং এর ভেতরে আমি ডাবল ক্রোশে করব মোট 15টি এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরলে মোট 16টি ডাবল ক্রোশে হবে এখানে। তাহলে আমি আবারও বলছি, এই রিং এর ভেতরে এখন আমি পরপর মোট 15টি ডাবল ক্রোশে করে নেব। তো অফলাইনে সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এখন আমি এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। তো এবার দেখুন এরকম হয়েছে এই রাউন্ডটা জয়েন করার ফলে। এবার এখান থেকে চলে যাব আমি পরের রাউন্ডে। প্রথমে চেইন করে নিচ্ছি আমি 3টি। এই 3টি চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এইবার এখান থেকে চেইন করে নিচ্ছি আরো একটি। এই একটি চেইন একটি ফাঁকা স্পেসের কাজ করবে। তাহলে প্রথমে 4টি চেইন আমরা স্টার্ট করলাম। এবার তার পরের যে ঘর বা স্টিচটি আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এবার এখান থেকে চেইন করে নেব আবারও একটি। নিয়ে একইভাবে পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। আবারও একটি চেইন করব এবং পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে আমরা কি করব, একটি করে ডাবল ক্রোশে করব, একটি করে চেইন নেব। এইভাবে করে আগের রাউন্ডে যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটি করে ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশে করার পরে একটি করে চেইন নেব। তো অফলাইনে আমি সবগুলো ডাবল ক্রোশে করে তারপরে ফিরছি। দেখুন আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি কি করব, একদম প্রথম যে 4টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দেব। ফলে দেখুন এরকম হয়েছে। এই রাউন্ডে কিন্তু আমাদের মোট 16টি ডাবল ক্রোশে হয়েছে এবং প্রত্যেকটির ভিতরে একটি করে গ্যাপ তৈরি হয়েছে। এবার দেখুন আমি এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে ধরবো। এবার আমি কি করব, এই যে একটি চেইনের গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে আমি 2টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, সেম গ্যাপের ভেতরে আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে 2টি ডাবল ক্রোশে এখানে হলো। এবার পরের যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। এবার এই যে পরের যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে করব 2টি ডাবল ক্রোশে। একটি ডাবল ক্রোশে করে নিলাম, সেম গ্যাপের ভিতরে আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আবারও কি করব, পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডে আমরা কি করব, আগের রাউন্ডের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করব এবং একটি চেইনের যে গ্যাপ আছে সেই একটি চেইনের গ্যাপের ভেতরে 2টি ডাবল ক্রোশে করব। তাহলে কি করব, ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে এবং একটি চেইনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশে। এভাবে করে এই পুরো রাউন্ডটা কিন্তু আমরা কমপ্লিট করব। আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করলাম। এবার পরের যে একটি চেইনের গ্যাপ আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করছি এবং এভাবে করেই এই পুরো রাউন্ডটা আমি এখন কমপ্লিট করে ফেলবো। অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এখন দেখুন একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। তো আমার তৃতীয় রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমি চলে যাব পরের রাউন্ডে অর্থাৎ চতুর্থ রাউন্ডে। তো এখানে প্রথমে আমি 3টি চেইন করে নিলাম। এবার কি করব, দেখুন এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো এবং এখন তারপরের যে ঘর আছে পরপর 3টি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। তো দেখুন এখানে 3টি চেইন করেছি। এবার তার একদম ইমিডিয়েট যে ঘরটি আছে বা স্টিচটি আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে হলো 2টি ডাবল ক্রোশে। এবার তার পরের যে ঘর বা স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম, 3টি ডাবল ক্রোশে হলো। এবার তার পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম, তাহলে হলো 4টি ডাবল ক্রোশে। মানে প্রথমে যে 3টি চেইন করেছি সেটা একটি ডাবল ক্রোশে এবং পরপর 3টি
ঘরে 3টি ডাবল ক্রোশে, মোট 4টি ডাবল ক্রোশে হলো। এবার এখান থেকে চেইন করে নিলাম 2টি চেইন করার পরে একদম পরের যে ঘরটি আছে ঠিক সেই ঘরেই দেখুন আমি একটি ডাবল ক্রোশে করলাম। এবার আবারও কি করব, পরপর আরো 3টি ডাবল ক্রোশে করে এখানে 4টি ডাবল ক্রোশে করব। তো 2টি ডাবল ক্রোশে হলো, পরের ঘরে আরো একটি করলাম, 3টি হলো। এবার তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে করে 4টি ডাবল ক্রোশে করলাম। তো দেখুন একদম প্রথমে এখানে যেভাবে করেছি সেভাবে কিন্তু এখানে করেছি, মানে এখানে আমি কি করেছি 4টি ডাবল ক্রোশে করেছি, তারপরে আমি কি করেছি 2টি চেইন নিয়েছি। এবার এখানে দেখুন 4টি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকেও কি করব, 2টি চেইন করে নেব, 1 2, 2টি চেইন করে নিয়ে একইভাবে পরপর 4টি ঘরে আমি 4টি ডাবল ক্রোশে করব। তো পরের ঘরেই দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, এবার তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করে 2টি করলাম, এইবার তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করে 3টি ডাবল ক্রোশে করছি, এইবার তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে করে 4টি ডাবল ক্রোশে করব। এরকম হলো। তারপরে এখান থেকে আবারও 2টি চেইন করে নেব এবং একইভাবে পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটা কিন্তু আমরা এভাবেই করব, 4টি করে ডাবল ক্রোশে করব, তারপরে 2টি চেইন নিব, আবারও 4টি করে ডাবল ক্রোশে করব। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা 2টি করে চেইন ঠিকই নিচ্ছি কিন্তু কোনো ঘর কিন্তু আমরা স্কিপ করছি না, মানে প্রত্যেকটা ঘরেই কাজ করছি, শুধু 4টি করে ডাবল ক্রোশে করার পরে 2টি করে চেইনের গ্যাপ দিচ্ছি। এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে এখানে জয়েন করে দেব। অফলাইনে দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি, মানে 4টি ডাবল ক্রোশে একদম শেষের করে নিলাম, তারপরে 2টি চেইন এখান থেকে করে নিলাম। নিয়ে এখন কি করব, একদম প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দেব। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি। তো এই যে 3টি চেইন করে নিলাম, এই 3টি চেইনকে আমরা একটা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হিসেবে ধরবো। মূলত আমরা এই রাউন্ডে করব 4 ট্রিপল ক্রোশে টুগেদার, তার জন্য আমাদেরকে এখানে ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করতে হবে। তো এই 3টি চেইনকে আমরা একটা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হিসেবে ধরবো। এবার কি করব, পরে যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের মাথায় 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। দেখুন এই যে প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, মানে আমরা ট্রিপল ক্রোশে গুলোকে কিন্তু কমপ্লিট করছি না। তো একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম, এবার তার পরের যে ঘর আছে বা ডাবল ক্রোশে আছে তার মাথাতে আরো একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিলাম। এবার এই যে 4 নাম্বার যে ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একটা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নেব। এবার আমি কি করব, সবগুলোকে একসাথে কমপ্লিট করে দিব। তার জন্য এই যে হুকের উপরে দেখুন যতগুলো সুতা আছে সবগুলোর ভিতরে এইভাবে এই সুতো লুপটা টেনে পার করে নেব। হয়ে গেল আমার এখানে 4 ট্রিপল ক্রোশে টুগেদার বা 4 ট্রিপল ক্রোশে ক্লাস্টার। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি আমি 5টি। দেখুন আমি এখানে ক্লাস্টার করার পরে কিন্তু চেইন করে নিয়েছি 5টি চেইন করে এই যে আমাদের 2টি চেনের যে গ্যাপ আছে এই 2টি চেনের গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে কিন্তু আমি ডাবল ক্রোশে করে নিলাম। ডাবল ক্রোশে করার পরে এখান থেকে চেইন করে নেব আবারও 5টি। দেখুন 1 2 3 4 5, 5টি চেইন করে একইভাবে এখন এই যে এখানে যে পরপর 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের মাথায় 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব, মানে এখানেও আমি 4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তার জন্য দেখুন আমি এখানে 4টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করেছি, আরো 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 3 নাম্বারটা হলো, এবার 4 নাম্বারটাও করে নিচ্ছি। এবার দেখুন এই সবগুলোকে একসাথে কমপ্লিট করে দেব, তাহলে হয়ে গেল আমার এখানে 4 ট্রিপল ক্রোশে টুগেদার বা 4 ট্রিপল ক্রোশে ক্লাস্টার। এখন প্রথমটা করার পরে আমরা 5টি চেইন নিয়েছিলাম, তাই এটা করার পরেও আমরা 5টি চেইন নিচ্ছি। তো এই 5টি চেইন করার পরে এখন কি করব, এই যে এখানে যেমন ডাবল ক্রোশে করেছিলাম এখানেও 2টি চেনের গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। তো দেখুন এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম, এরকম হলো। এবার এখন আমি কি করব, এখান থেকে আবারও চেইন করে নেব 5টি। তো 1 2 3 4 5, 5টি চেইন করে এই যে পরের যে আমাদের 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব, করে তারপরে সবগুলোকে একসাথে কমপ্লিট করে দিয়ে 4 ট্রিপল ক্রোশে টুগেদার এখানে করে নেব। তো একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করেছি, দ্বিতীয়টিও এখন করে নিলাম। এবার 3 নাম্বার ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিলাম। এবার দেখুন 4 নাম্বার যে ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একটা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিলাম। এবার এই সবগুলোকে একসাথে কমপ্লিট করে এখানে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। তারপরে এখান থেকে চেইন করে নিচ্ছি 5টি চেইন করার পরে পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে একইভাবে একটি ডাবল ক্রোশে করব, তারপরে আবারও 5টি
চেইন করে নেব। 5টি চেইন করে পরের যে আমাদের 4টি ডাবল ক্রোশে আছে, এই 4টি ডাবল ক্রোশের মাথায় আমি কি করব, এই যে এখানে এসে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তারপরে আবারও 5টি চেইন নিয়ে এখানে এসে একটা ডাবল ক্রোশে করব, আবার 5টি চেইন নিয়ে এই ঘরে এসে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো এইভাবে করে এই পুরো রাউন্ডটা, মানে এটুকু যেভাবে দেখিয়েছি সেমভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে একদম এই যে শেষের টুকুতে এসেছি, তার আগে দেখিয়ে দিই, দেখুন এরকম হয়েছে পুরোটা কমপ্লিট করার পর। এখন একটু জয়েনিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা কি করেছি, 4 ট্রিপল ক্রোশে টুগেদার করার পরে 5টি চেন নিয়ে ডাবল ক্রোশে করেছি, তারপরে 5টি চেন নিয়েছি আবার। এই যে দেখুন আমরা কিন্তু বারবার কি করেছি, 5টি চেন নিয়েছি। এখন যদি আমরা এখানে জয়েন করি, 5টি চেন নিয়ে জয়েন করার কথা, কিন্তু আমরা এখন এখান থেকে কি করব, প্রথমে চেন করে নেব দুইটি চেন করে এই যে প্রথম যে আমরা ক্লাস্টারটা করেছি, এই ক্লাস্টারের ভেতরে কি করব, একটা ডাবল ক্রোশে করব। তাহলে 2টি চেন এবং একটি ডাবল ক্রোশেকে আমরা যদি 3টি চেন ধরি, 5টি চেন কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখুন এই যে এখানে যে ক্লাস্টারের মাথায় ছোট্ট একটা স্টিচ আছে, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ছোট্ট একটা আছে, গ্যাপ আছে, এই গ্যাপের ভেতরে আমি এখন কি করছি, একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে ডাবল ক্রোশে করার ফলে কিন্তু দেখুন আমাদের এই কাজটা একদম মাঝখানে চলে আসলো এবং এখানে আমার 5টি চেনের যে গ্যাপ সেটাও তৈরি হলো। একটু দেখিয়ে দিই, দেখুন এরকম হয়েছে। এবার এখান থেকে আমি পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো সেটা করার জন্য প্রথমে একটা চেন করে নিচ্ছি। তো এই যে চেন করে নিচ্ছি, এই চেনটাকে কিন্তু আমরা কাউন্ট করব না। এইবার এই সেম ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। সিঙ্গেল ক্রোশে করার পরে এখন আমি এখান থেকে কি করব, চেন করে নেব 5টি। 2টি চেন করেছি, 3, 4, 5, 5টি চেন করলাম। 5টি চেন করার পরে এই যে পরের যে আমাদের 5টি চেনের গ্যাপ আছে, দেখুন এই যে ক্লাস্টারের পরে যে 5টি চেনের গ্যাপ আছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এই 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে আমি চেন করে নেব আবারও 5টি। দেখুন 1, 2, 3, 4, 5, 5টি চেন করে এই যে পরের যে 5টি চেনের গ্যাপ আছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরকম হচ্ছে। আবারও এখান থেকে চেন করে নেব 5টি চেন করে পরের যে 5টি চেনের গ্যাপ আছে, ঠিক সেখানে গিয়ে আমরা একইভাবে আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবারও 5টি চেন করব এবং পরের ঘরে গিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। মানে এই রাউন্ডটা আমরা কি করব, আগের রাউন্ডে যতগুলো আমরা 5টি চেনের গ্যাপ নিয়েছি, এই রাউন্ডে প্রত্যেকটি 5টি চেনের গ্যাপের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। মানে 5টি চেন নেব, একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি চেন করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি চেন করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশে। এভাবে করে এই পুরো রাউন্ডটা আমরা এখন কমপ্লিট করে এসে এখানে জয়েন করে দেব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, এরকম হয়েছে। এবার জয়েন করব। তো জয়েন করার জন্য প্রথমে এখান থেকে চেন করে নেব 2টি চেন করার পরে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছি, এই সিঙ্গেল ক্রোশের ভেতরে করব একটা ডাবল ক্রোশে। তাহলে একটি ডাবল ক্রোশের সমান আমরা 3টি চেন ধরলে এখানে কিন্তু 5টি চেন হয়ে যাচ্ছে। তো একটা ডাবল ক্রোশে এবং 2টি চেন মিলিয়ে এখানে 5টি চেন কমপ্লিট করে ফেললাম। জয়েনিংটাও কিন্তু এই চোটে আমাদের হয়ে গেল। এরকম হয়েছে। এবার এখান থেকে চলে যাব আবারও পরের রাউন্ডে। প্রথমে এখান থেকে একটা চেন করে নিচ্ছি। এই যে চেন করে নিলাম, এটা কাউন্ট করব না। এবার এই ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। সিঙ্গেল ক্রোশে করার পরে এইবার এখান থেকে চেন করে নেব 6টি। তো এখানে আমি খেয়াল করে দেখুন, আগের রাউন্ডে 5টি করেছি, এই রাউন্ডে 6টি আমি চেন করে নিলাম। 6টি চেন করার পরে এই যে পরের যে 5টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে চেন করে নেব আবারও 6টি। এবার একইভাবে পরের যে 5টি চেনের গ্যাপ আছে, সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও চেন করে নেব 6টি এবং আবারও একইভাবে পরের যে 5টি চেনের গ্যাপ আছে, সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। মানে এই রাউন্ডটা আমরা পুরোটা এভাবেই করব। 6টি করে চেন করব এবং পরের গ্যাপে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 6টি চেন করব, পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। পুরো রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করে এসে একদম শেষে যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করেছি, সেখানে জয়েন করে দেব। অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। তো দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে। এখন জয়েন করে দেব। এখানে চেন করে নেব হচ্ছে 3টি। আমি 2টি করেছিলাম, পরবর্তীতে আমি আরও একটি করে নিয়েছিলাম। তো যাই হোক, 3টি চেন করে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, তার ভিতরে একটি ডাবল ক্রোশে করবেন। তাহলে 3টি চেন এবং একটি ডাবল ক্রোশে হলে এখানে মোট 6টি চেন হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে আবারও পরের রাউন্ডটা স্টার্ট করব। একইভাবে প্রথমে একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে এই সেম ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করার পরে এখান থেকে চেন করে নেব আবারও 6। আগের রাউন্ডেও কিন্তু আমরা এখানে 6টি চেন করে নিয়েছিলাম, এই রাউন্ডেও এখানে আমরা 6টি চেন করে নিলাম। 6টি চেন করে নেওয়ার পরে এই যে পরের যে 6টি চেনের গ্যাপ আছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি।
এরকম হচ্ছে। তারপরে আবারও এখান থেকে 6টি চেইন করে নেব। 6টি চেইন করে একইভাবে পরের যে 6টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এখান থেকে আবারও 6টি চেইন করব এবং একইভাবে পরের যে আমাদের 6টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডটা কিন্তু পুরোটা আমরা এরকমই করব। তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এরকম হচ্ছে। এবার আবারও এখান থেকে 6টি চেইন নেব, পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 6টি চেইন নিয়ে পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে এই পুরো রাউন্ড কমপ্লিট করে এসে এখানে জয়েন করে দেব। তো অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করে নেব, তার আগে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 6টি চেইন করে নিলাম, নিয়ে পরের যে আমাদের গ্যাপ আছে 6টি চেইনের সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও 6টি চেইন করব এবং আবারও পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। তো দেখুন অফলাইনে আমি পুরো রাউন্ড কমপ্লিট করেছি এবং একইভাবে এখানে জয়েন করেছি। এবার পরের রাউন্ডটা স্টার্ট করছি একটা চেইন দিয়ে এবং সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এইবার দেখুন এখান থেকে আমি চেইন করে নিচ্ছি 7টি। আগের রাউন্ডে চেইন করে নিয়েছিলাম 6টি, এই রাউন্ডে কিন্তু চেইন করে নিচ্ছি 7টি। 7টি চেইন করার পরে পরের যে 6টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও এখান থেকে চেইন করে নেব 7টি এবং একইভাবে পরের যে আমাদের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। তো দেখুন এখানে 7টি চেইন করলাম, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপরে একইভাবে আবারও এখান থেকে চেইন করে নেব মোট 7টি চেইন করার পরে একইভাবে পরের যে 6টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো আগের 2টা রাউন্ড আমি কিন্তু 6টি চেইন করে করেছি, এবারের রাউন্ডটা আমরা 7টা চেইন দিয়ে করছি। দেখুন এরকম হচ্ছে। তো এই রাউন্ডটাও একইভাবে আমরা অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি, এবার জয়েন করে দেব। তো দেখুন এখান থেকে এখন চেইন করে নেব 3টি, 1 2 3, 3টি চেইন করে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই সিঙ্গেল ক্রোশের ভেতরে করব একটি ট্রিপল ক্রোশে। তাহলে একটি ট্রিপল ক্রোশের সমান 4টি চেইন ধরবো, 4টি চেইন এবং প্রথমে 3টি চেইন করেছি, তাহলে হয়ে যাবে আমার এখানে 7টি চেইন। দেখুন এই যে এরকম হলো। তাহলে আমরা যখন 7টি চেইনের ঘর নিব তখন 3টি চেইন করে একটি ট্রিপল ক্রোশে করে আমরা জয়েন করে দেব। এই রাউন্ডটা করার পরে এরকম হচ্ছে। এখন আবারও চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে আমরা কি করব, 7টি যে চেইনের ঘর আছে সেই ঘরটাই করব একইভাবে। তো এইটুকু যেভাবে করেছি সেমভাবে কিন্তু এখন আমি এখানেও করব এবং এভাবে করে কিন্তু আপনারা এই ম্যাটটাকে ধীরে ধীরে বাড়াতে পারেন। মানে দেখুন আমি এই রাউন্ডটা করে তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি একটি চেইন নিলাম, নিয়ে এই সেম ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, করে এখান থেকে এবার আমি চেইন করে নেব 7টি। আগের রাউন্ডেও কিন্তু আমি 7টি চেইন করেছিলাম, দেখুন এই রাউন্ডেও আমি 7টি চেইন করে নিচ্ছি এখান থেকে। তো 7টি চেইন করার পরে পরের যে আমাদের 7টি ঘরের এই যে চেইনের যে একটি ঘর আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপরে এখান থেকে আবারও চেইন করে নেব 7টি চেইন করে একইভাবে পরের যে আমাদের গ্যাপ আছে 7টি চেইনের সেই গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। মানে সেমভাবে এখন আমি পুরো রাউন্ড কমপ্লিট করব। 7টি চেইন একটি সিঙ্গেল ক্রোশে, 7টি চেইন একটি সিঙ্গেল ক্রোশে, এভাবে করে পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে ফেলবো। দেখুন অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি, এখন আমি জয়েন করে দেব। জয়েনটা কিন্তু আমরা একইভাবে করব, যেহেতু আমাদের এখানে 7টা চেইন তাই প্রথমে 3টি চেইন করে নেব এবং তারপরে একটা ট্রিপল ক্রোশে করে 7টা চেইন এখানে করে জয়েন করে দেব। কিন্তু আমি এই রাউন্ডের পরে আর ঘর বাড়তি করব না, তার জন্য দেখুন এখানে 7টি চেইন করেছি, করে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছি সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। এখন বলে রাখছি আমি যেহেতু ঘর বাড়তি করব না তাই জন্য কিন্তু আমি 7টি চেইন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিয়েছি। এখন আপনাদেরকে বলি, আপনারা যদি এই ম্যাটটাকে আরও বড় করতে চান সেক্ষেত্রে আমি যেভাবে এখন 7টি চেইনের ঘর করেছি আপনারা কি করবেন, এর পরের রাউন্ডে মানে এখন যে রাউন্ডটা করবেন 8টি করে চেইন নেবেন, নিয়ে একইভাবে সিঙ্গেল ক্রোশে করবেন। এভাবে 8টি চেইনের ঘর করবেন, মানে রাউন্ড করবেন 2টি। তারপরে যদি আরও বড় করতে চান 9টি চেইন নেবেন, 9টি চেইনের রাউন্ড করবেন 2টি। মানে যখন আপনারা একটা করে চেইনের সংখ্যা বাড়াবেন তখন আপনার রাউন্ড কি করবেন, 2টা করে করবেন। তো যাই হোক আমি আর যেহেতু ঘর বাড়তি করব না, এখন আমি পরের রাউন্ডটা স্টার্ট করছি। এবার দেখুন এই যে পরের যে আমাদের 1 চেইনের স্পেস আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিলাম। এবার তার পরের যে চেইনটি আছে সেই চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তাহলে দেখুন এখানে 2টি চেইনের ভেতরে আমি 2টি স্লিপ স্টিচ দিলাম। এবার যে আমাদের চেইনের যে গ্যাপ আছে 7টি চেইনের সেই গ্যাপের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা এখানে পার করে নিয়ে আসলাম। এবার এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করছি 3টি চেইন দিয়ে। এই যে 3টি চেইন করে নিলাম, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এইবার এই সেম গ্যাপের ভেতরে পরপর মোট 4টি ডাবল ক্রোশে করব। তো দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, দ্বিতীয় ডাবল ক্রোশেটা এখানে করে নিচ্ছি, এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটা এখানে করে নিচ্ছি,
এবার 4 নাম্বার ডাবল ক্রোশেটাও এখানে করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে 4টি ডাবল ক্রোশে এবং প্রথমে 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরলে মোট 5টি ডাবল ক্রোশে হলো। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 2টি চেন করে এই যে পরের যে 7টি চেনের গ্যাপ আছে সেখানে একইভাবে পরপর মোট 5টি ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে করেছি, দ্বিতীয় ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটা করলাম, আরও 2টি ডাবল ক্রোশে করে মোট 5টি ডাবল ক্রোশে এখানে করব। 4টি করলাম, 5 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম। এবার একইভাবে এখান থেকে চেন করে নেব আবারও 2টি, মানে প্রথমবার দেখুন 5টি ডাবল ক্রোশে করে 2টি চেন করেছিলাম, এবারও 5টি ডাবল ক্রোশে করে 2টি চেন করে নিলাম। তারপরের ঘরে একইভাবে আবারও 5টি ডাবল ক্রোশে করব। তো দেখুন একটি ডাবল ক্রোশে করছি, আরও পরপর মোট 4টি ডাবল ক্রোশে করে এখানে 5টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটাতে আমরা কি করব, আগের রাউন্ডে আমরা যতগুলো 7টি চেনের গ্যাপ নিয়েছি এই রাউন্ডে প্রত্যেকটি গ্যাপের ভেতরে আমরা 5টি করে ডাবল ক্রোশে করব, আর প্রতিবার 5টি করে ডাবল ক্রোশে করার পরে 2টি করে চেন নেব। এই যে এরকম হচ্ছে দেখুন। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে এই যে এখান থেকে আমি কিভাবে করব আবারও। তো এই যে এখানে দেখুন আমি এই ঘরের ভিতরে কী করছি, 5টি ডাবল ক্রোশে করার পরে 2টি চেন নিয়েছি, তারপরে এই ঘরে 5টি ডাবল ক্রোশে করে আবারও 2টি চেন নিয়ে পরের ঘরে 5টি ডাবল ক্রোশে করব, তারপর আবারও 2টি চেন নিয়ে এই পরের ঘরে 5টি ডাবল ক্রোশে করব। এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে এসে এখানে জয়েন করে দেব। আমি আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পরের যে 7টি চেনের গ্যাপ আছে সেখানে এসে আমি কি করছি, 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করলাম, 3টি ডাবল ক্রোশে করলাম, এবার 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, এবার 5 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম। এবার এখান থেকে 2টি চেন করে নেব এবং পরের যে আমাদের 7টি চেনের গ্যাপ আছে সেখানেও একইভাবে পরপর মোট 5টি ডাবল ক্রোশে করব। এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। তো অফলাইনে পুরোটা করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করার পরে এরকম হয়েছে। এই রাউন্ডে একটুখানি কুঁকড়ে যেতে পারে, ভয়ের কোনো কারণ নেই, পরের রাউন্ডে আবার ঠিক হয়ে যাবে। এখন একদম প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। এখন দেখুন এই রাউন্ডটা জয়েন করার পরে একটুখানি কুঁকড়ে আসতে পারে হালকা, ভয়ের কিছু নেই, পরের রাউন্ডে ঠিক হয়ে যাবে। এখান থেকে আমি কি করব, পরের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডে যাব। তো তার জন্য দেখুন এই যে পরের যে স্টিচটি আছে সেখানে একটা স্লিপ স্টিচ দেব, তারপরের যে স্টিচ আছে সেখানেও স্লিপ স্টিচ দেব। মানে এখানে যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার মাথায় একটা করে স্লিপ স্টিচ দিয়ে আমাদের যে 2টি চেনের গ্যাপ আছে সেই গ্যাপ পর্যন্ত যাব এবং এই 2টি চেনের গ্যাপের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এখানে পার করে নিয়ে আসব। ডাবল ক্রোশেগুলোর উপরে স্লিপ স্টিচ দেওয়া হয়েছে, এবার 2টি চেনের যে গ্যাপ আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এখানে পার করে নিয়ে আসলাম। এখন এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব 3টি চেন নিয়ে। তো প্রথমে 3টি চেন করে নেব। দেখুন এখান থেকে চেন করলাম 1 2 3, এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবে। এবার এই সেম ঘরের ভেতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2টি ডাবল ক্রোশে ধরলাম এখানে। এবার কি করব, এখান থেকে চেন করে নেব 3টি চেন করে এই সেম ঘরের ভেতরে একইভাবে আমি পরপর 2টি ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে করলাম, এবার আরো একটি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। তাহলে দেখুন প্রথমে 2টি ডাবল ক্রোশে, তারপরে 3টি চেন, তারপরে আবারও 2টি ডাবল ক্রোশে এই একই ঘরের ভিতরে করলাম। এবার এখান থেকে চেন করে নেব একটি। দেখুন আমি একটি চেন করলাম, করে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে এগুলো বাদ দিয়ে 2টি চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে কি করব, প্রথমে 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করার পরে চেন করে নেব 3টি চেন করে এই সেম ঘরের ভেতরে আবারও পরপর 2টি ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে করলাম, আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে হলো। দেখুন প্রথমটা যেভাবে করেছি একইভাবে কিন্তু আমি পরেরটাও করেছি। এখানে দেখুন প্রথমটা করার পরে একটা চেন নিয়েছিলাম, এখন এখানেও কি করব, একটা চেন নেব। একটা চেন নিয়ে এখন একইভাবে এই যে পরের যে 2টি চেনের গ্যাপ আছে এখানে সেম ভাবে করব। প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নেব, তারপরে 3টি চেন করে সেম ঘরের ভেতরে আবারও 2টি ডাবল ক্রোশে করব। দেখুন 3টি চেইন করেছি, তারপরে কিন্তু আবারও 2টি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে করে নিলাম। তারপরে একটি চেইন করব, করে আবারও কি করব, পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একইভাবে করব, মানে 2টি ডাবল ক্রোশে, 3টি চেইন, 2টি ডাবল ক্রোশে। তো এইটুকু আমি আপনাদেরকে যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু এখন এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলবো। তো দেখুন এই যে এরকম হচ্ছে। একদম নতুনদের জন্য আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে 3টি চেন নিয়ে এই রাউন্ডটা আমি স্টার্ট করেছিলাম। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরেছি, তারপর আরেকটি ডাবল ক্রোশে করেছি, তাহলে হচ্ছে 2টি ডাবল ক্রোশে। 2টি ডাবল ক্রোশে করে 3টি চেন নিয়ে সেম ঘরে আবারও 2টি ডাবল ক্রোশে করেছি। তারপরে একটি চেন নিয়ে পরের ঘরে আমি কি করেছি, একইভাবে করেছি, 2টি ডাবল ক্রোশে, 3টি চেন, আবার 2টি ডাবল ক্রোশে। তারপরে একটা চেন নিয়ে সেম ভাবে করেছি এবং এভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এইবার একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম।
তাহলে দেখুন আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবারে যে পরের যে আমাদের ডাবল ক্রোশে আছে সেখানে একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে তারপরে যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এখানে পার করে নিয়ে আসবো। এবার এখান থেকে আমি পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো তার আগে একটু দেখিয়ে দিই, দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে, একটু দেখুন এই যে। আর আগের রাউন্ডে যে কুকড়ানো ভাবটা ছিল সেটা কিন্তু এখন ধীরে ধীরে চলে যাচ্ছে। এবার এখান থেকে আমি কি করব, পরের রাউন্ডটা স্টার্ট করব। তো প্রথমেই 3টি চেইন করে নেব, 3টি চেইন করে নিলাম। এবার এই সেম গ্যাপের ভিতরে পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করেছি, আর একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে, একসাথে 3টি ডাবল ক্রোশে ধরবো। এবার দেখুন এখান থেকে চেইন করে নিলাম 2টি, আবারও বলছি দেখুন 2টি চেইন করে নিয়েছি, নিয়ে এবার সেম গ্যাপের ভিতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে হয়েছে, আরো একটি হলো, 2টি হলো। এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিচ্ছি। দেখুন এরকম হলো। তাহলে কি করেছি, প্রথমে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেইন করে আবারও 3টি ডাবল ক্রোশে এই সেম ঘরে করেছি। এবার এখান থেকে চেইন করে নেব একটি চেইন করে এই যে পরের যে আমাদের একটি চেনের গ্যাপ আছে আগের রাউন্ডের, সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার দেখুন কি করব, একটা চেইন নেব, একটা চেইন নিয়ে যে এখানে যেভাবে করেছি সেম ভাবে যে এখানে যে 3টি চেনের গ্যাপ আছে এই 3টি চেনের গ্যাপের ভিতরে করব। তো প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, একটি ডাবল ক্রোশে করলাম, আরো 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি হলো, আরো একটি করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশে করলাম, করে চেইন করে নিচ্ছি 2টি চেইন করে সেম ঘরের ভেতরে আবারও পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। তো দেখুন এখানে আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিয়ে 3টি ডাবল ক্রোশে কমপ্লিট করলাম। এরকম হলো। তাহলে 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে সেম ঘরের ভিতরে করে নিলাম। তারপরে চেইন করে নিলাম একটি চেইন করে পরের যে 1 চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও একটি চেইন নিলাম, নিয়ে এই যে পরের যে আমাদের 3টি চেইনের গ্যাপ আছে সেখানে গিয়ে সেম ভাবে করব। মানে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপরে 2টি চেইন নেব এবং সেম ঘরের ভেতরে আবারও পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। দেখুন একইভাবে এখানেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশে কমপ্লিট করে নিলাম। এই যে এই 3টি আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ভাবে কিন্তু করব। তো দেখুন একটি চেইন করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে আবারও এখান থেকে একটি চেইন করে নিয়ে পরের যে 2টি চেইনের গ্যাপ আছে সেখানে আমি একইভাবে করব এবং এই সেম প্যাটার্ন ফলো করে এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। তো অফলাইনে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলেছি, এখন জয়েন করে নেব। ওই যে 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দেবো, দিয়ে কিন্তু জয়েন করে ফেলবো। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে কেমন হলো একটু দেখিয়ে দেই আপনাদেরকে। দেখুন এরকম হয়েছে। এবার এখান থেকে পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। এই রাউন্ডটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখুন আমি কি করছি, এখন পরের যে ঘর আছে সেই ঘরে স্লিপ স্টিচ দিয়ে সুতোটা পার করে নিয়ে আসলাম, মানে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেটা বাদ দিলাম। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 4টি। এই 4টি চেনের প্রথম 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবে এবং একটি চেন একটা ফাঁকা চেনের কাজ করবে। এইবার পরে যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় দেখুন একটি ডাবল ক্রোশে করলাম। শুরুটা আবারও একটু বুঝিয়ে দেই। দেখুন এখানে কি করেছি, আমি প্রথমে একটি ঘর স্কিপ করেছি, মানে প্রথম যে ডাবল ক্রোশে ছিল সেটা স্কিপ করে তার পরের ঘরে গিয়ে আমি প্রথমে 4টি চেন করেছি এবং তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকে চেন করে নিলাম একটি চেন করে যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে চেন করে নেব একটি, এই সেম 2টি চেনের গ্যাপের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। এবার এখান থেকে চেন করে নেব একটি, এখন এই সেম গ্যাপের ভিতরে কি করব, আরো একটি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে আমি একই গ্যাপের ভিতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করলাম। এরকম প্রথমে 2টি ডাবল ক্রোশের মাথায় 2টি ডাবল ক্রোশে করেছি, তারপরে আমি কি করেছি 2টি চেনের যে গ্যাপ আছে সেখানে কিন্তু 3টি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকে আবারও একটি চেন নেব, নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতে একটি ডাবল ক্রোশে করব। আবারও এখান থেকে একটি চেইন নেব, নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতে একটি ডাবল ক্রোশে করব। এখানে আমি কিন্তু যতবার ডাবল ক্রোশে করেছি প্রত্যেকটি বার ডাবল ক্রোশে করার পর একটি করে চেইন নিয়েছি। এখানে একটু দেখিয়ে দিই, দেখুন আমি এখানে যখন প্রথমে রাউন্ডটা স্টার্ট করেছি আমি কিন্তু প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে তারপরে শুরু করেছি। এই পাশেও এখন এখানে এসে শেষের ডাবল ক্রোশেটা আমরা বাদ দিব। তো দেখুন এখানে আমি কি করেছি, 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে করেছি, তারপরে এই যে 2টি চেনের গ্যাপ ছিল সেখানে কিন্তু আমি 3টি ডাবল ক্রোশে করেছি এবং শেষে এসে 2টি ডাবল ক্রোশের মাথায় 2টি ডাবল ক্রোশে করেছি। এইবার এই যে শেষ ডাবল ক্রোশে করেছি, শেষ ডাবল ক্রোশে করার পরে আমরা এখান থেকে এক্সট্রা কোনো চেইন নেব না, না নিয়ে এই যে পরের যে আমাদের ডাবল ক্রোশের ঘরগুলো আছে এখান থেকে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিব, বাদ দিয়ে দ্বিতীয় যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের উপরে কি করব, আমরা একটি ডাবল ক্রোশে করব।
দেখুন আমি এই পাশের প্রথম যে ডাবল ক্রোশে আছে সেটা বাদ দিলাম, বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেন নেব একটি। এবার এই যে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতে একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও একটি চেন নেব, নিয়ে এই যে দুইটি চেনের যে গ্যাপ আছে এখানে একটি ডাবল ক্রোশে করব। এবার এখান থেকে আবারও একটি চেন করে নেব, সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করব। তারপরে এখান থেকে চেন নেব একটি, আবারও এই একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে দেখুন আমি এই দুইটি চেনের ঘরের ভিতরে করে নিয়েছি। এবার এখান থেকে একটি চেন নিয়ে পরের যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। তারপরে এখান থেকে চেন করে নেব একটি। এবার পরের যে ডাবল ক্রোশে আছে সেখানেও একটি ডাবল ক্রোশে করব। দেখুন এরকম। তো দেখুন একটু দেখে দিই, প্রথমটা যেভাবে করেছি দ্বিতীয়টা কিন্তু একইভাবে করেছি, মানে এই যে এখানে দেখুন প্রথম ঘরটা বাদ দিয়ে পরপর দুইটি ঘরে দুইটি ডাবল ক্রোশে করেছি। তারপরে পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে তিনটি ডাবল ক্রোশে করেছি এবং তারপরে আবারও দুইটি ডাবল ক্রোশে করেছি। এখানে কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশের পরে একটি করে চেনের গ্যাপ দিয়েছি, কিন্তু শেষের যে ডাবল ক্রোশে করেছি এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো চেন নেব না, না নিয়ে একদম পরের যে ঘর আছে আমাদের ডাবল ক্রোশে সেখানে এসে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে দেব। তারপরে একটি চেন নিয়ে একইভাবে আবার এখানেও করব। পরের ঘরে একটি ডাবল ক্রোশে, তারপরে একটি চেন, এই যে দুইটি চেনের যে গ্যাপ আছে সেখানে এসে একটি ডাবল ক্রোশে করব, একটি চেন নেব, আবারও একটি ডাবল ক্রোশে করব, তারপরে আবারও এখান থেকে একটি চেন নেব এবং সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও এখান থেকে একটি চেন নেব, পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও একটি চেন নেব, পরের ঘরে এসে একটি ডাবল ক্রোশে করব। এবার কিন্তু আমরা আর কোনো চেন নেব না। দেখুন আমার কিন্তু 7টি ডাবল ক্রোশে এখানেও হলো। তো এই তিনটি যেভাবে করেছি এই পুরো রাউন্ডটা কিন্তু একইভাবে করব। তো এখান থেকে এক্সট্রা কোনো চেন না নিয়ে পরের যে ডাবল ক্রোশের প্যাটার্নটা আছে সেখানে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে তারপরে ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব, তারপরে একটি চেন নেব, একটি চেন নিয়ে পরের ডাবল ক্রোশের মাথায় আবারও একটি ডাবল ক্রোশে করব। আর এভাবে করে অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি। তো দেখুন অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি, এখন একদম শেষে এসে কিন্তু আমি এক্সট্রা কোনো চেন নিচ্ছি না, না নিয়ে যে এখানে প্রথম যে আমি 4টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিচ্ছি। দেখুন এখানে আমি 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি এই রাউন্ডটাকে কমপ্লিট করলাম। এবার এই যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে আমি হুকটা দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করছি। তার মানে এখন দেখুন আমি এই 1 চেনের যে গ্যাপ আছে সেখান থেকে কাজটা স্টার্ট করব। এখান থেকে আমি প্রথমে চেন করে নেব 3টি। তো 3টি চেন করার পরে এই যে পরের যে আমাদের 1 চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন এরকম হয়েছে। এবার এখান থেকে আবারও চেন করে নেব 3টি চেন করে পরের যে 1 চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো এখানে সিঙ্গেল ক্রোশেটা করা হয়ে গেল, আমি একটু দেখিয়ে দিই। দেখুন এখানে সিঙ্গেল ক্রোশে করার পরে এরকম হচ্ছে। তো এখন একটু খেয়াল করুন, দেখুন এখান থেকে আমি এবার চেন করে নেব 5টি, 1 2 3 4 5। 5টি চেন করার পরে এই যে পরের যে আমাদের 1 চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করলাম, ফলে এরকম কিন্তু একটা প্যাটার্ন তৈরি হলো। এবার এখান থেকে চেন করে নেব আবারও 3টি, 1 2 3। 3টি চেন করে পরের যে 1 চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও চেন করে নেব 3টি চেন করে পরের যে 1 চেনের গ্যাপ আছে এখানে করব একটা স্লিপ স্টিচ। দেখুন আমি কিন্তু এবার এখানে একটা স্লিপ স্টিচ করছি, একটু দেখিয়ে দিই। দেখুন এরকম হচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে পরের যে 1 চেনের গ্যাপ আছে এখানে একটা স্লিপ স্টিচ দেব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পরের 1 চেনের যে গ্যাপ আছে এখানে একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে এখান থেকে আমি কি করব, আবারও নতুন করে স্টার্ট করব। এই যে এই পাশে যেভাবে করেছি সেমভাবে এখন আমি এখান থেকে স্টার্ট করব। তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই পাশটা এরকম হয়েছে। এখন এখান থেকে আবারও প্রথমে 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করে পরের যে 1 চেনের গ্যাপ আছে সেখানে করব একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 3টি চেন করব, পরের 1 চেনের গ্যাপে করব একটি সিঙ্গেল ক্রোশে। তো 2বার 3টি করে চেন করার পরে এখন করব আমি 5টি চেন। 5টি চেন করার পরে এই যে পরের যে 1 চেনের গ্যাপ আছে এখানে করব একটি সিঙ্গেল ক্রোশে। 5টি চেন করার পরে আবারও করব 3টি চেন। 3টি চেন করে পরের 1 চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে 3টি চেন করব, করে 1 চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ দেব। দেখুন এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশে করব না, স্লিপ স্টিচ দেব। এই যে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখুন এরকম হলো।
এই দুইটা যেভাবে করেছি পরেরটাও আমরা কিন্তু সেমভাবে করব। এই যে এখানে এসে পরের যে 1 চেনের গ্যাপ আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা এখানে পার করে নিয়ে আসলাম। এখান থেকে আমি আবার চেন করে নেব 3টি চেন করে পরের 1 চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3টি চেন করে পরের 1 চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে চেন করে নেব 5টি চেন করে পরের যে 1 চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে 3টি চেন করব, 3টি চেন করে পরের 1 চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে। এইবার এখান থেকে কি করব, চেন করে নেব আবারও 3টি চেন করে পরের যে 1 চেনের গ্যাপ আছে এখানে এসে কিন্তু করব স্লিপ স্টিচ। এখানে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে তারপরে আবার 1 চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ করব। তো দেখুন এই যে এই 3টা আমি যেভাবে করেছি সেভাবে করে কিন্তু এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। তো এখানে আমি আপনাদেরকে আবারও একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কি করেছি, এপাশে 3টি করে যে চেইনের ঘর আছে, দেখুন সেই 3টি করে চেইনের ঘর প্রথমে 2বার করেছি, তারপরে 5টি চেনের ঘর করেছি একবার, আবারও 3টি করে চেইনের যে ঘর আছে সেটা করেছি 2বার। আর এই 3টা আমি আপনাদেরকে যেভাবে করে দেখিয়ে দিয়েছি সেমভাবে করে এখন পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে তারপরে আমি জয়েনিংটা শেয়ার করছি। দেখুন এখন এই যে শেষের এখানে এসে আমি কি করেছি, 3টা চেন করেছি, পরের যে ঘর আছে সেখানে একটা মানে 1 চেনের যে গ্যাপ আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু মানে মোটামুটি রাউন্ডটা কমপ্লিট করেছি। শুধুমাত্র একটা স্লিপ স্টিচ দেব, একদম প্রথম যে ঘরে স্লিপ স্টিচটা দিয়ে সুতোটা পার করিয়েছিলাম মানে 1 চেনের যে গ্যাপটা আছে সেখানে আবারও আমরা একটা স্লিপ স্টিচ দেব এবং এটা একটু টাইট করে দেব আমরা এই স্লিপ স্টিচটা। এবার কি করব, আমরা এই কাজটাকে এভাবে একটু সামনে এনে সুতোটাকে এভাবে একটু পিছনের দিকে পার করে এখানে একটা স্লিপ স্টিচ দেবো বা চেইন করে নেব, নিয়ে এই সুতোটাকে জাস্ট কেটে নেব। কেটে নিয়ে এই সুতোটাকে আমরা কি করব, পেছনের যে পার্ট আছে সেই পার্টটাতে হাইড করে নেব। আর তাহলেই কিন্তু আমাদের এই টেবিল ম্যাটটা একদম এরকম পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি চিকন সুতা দিয়ে এই কাজটি করেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ব্লকিং করে নিতে, তাহলে প্যাটার্নটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে।